বিএনপি নেতার চোখ তুলে ফেলছে জামাত শিবিরের নেতা কর্মীরা। এই ঘটনাটি যখন ঘটে, এই লোকের মা ইন্তেকাল করেছে হার্ট অ্যাটাক করে। তার মা যখন জানতে পারছে ছেলের চোখ তুলে ফেলা হয়েছে, ঘটনাটি শোনার পর তার মা হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করছে। এইটার সত্য মিথ্যা কি? বলা হচ্ছে জামাত শিবিরের লোকরা টাকা বিলীন করতে গেছিল, বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলীন করছিল, মানুষকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। ঠিক ওই মুহূর্তে বিএনপির এই নেতারা গিয়ে বাধা দিছে। যখন বাধা দিতে গেছে তখন তাদের উপর জামাত শিবিরের লোকরা হামলা করছে। কিন্তু আমরা তো এতদিন দেখে আসছিলাম এর উল্টো বিষয়ে। সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ ম্যাক্সিমাম 99% ঘটনা জামাত কর্মীদের উপর হামলা করা হয়েছে। এই ধরনের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে আসছি, কিন্তু এখন ঘটছে এর উল্টোটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতার উপর জামাত শিবিরের নেতারা হামলা করছে। এমনটা তো হওয়ার কথা না। আমরা চারিদিকে দেখছি যে বিএনপির লোকরা জামাত নেতা কর্মীদের উপর হামলা করছে। এমনকি জামাতের একজন মহিলা কর্মীর উপর, গর্ভবতী মহিলা কর্মীর উপর বিএনপির একজন নেতা লাথি মারছে। এই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখন দেখছি আমরা এর উল্টো একটা ব্যাপার স্যাপার, যে জামাতের নেতা কর্মীরা, শিবিরের নেতা কর্মীরা বিএনপির একজন নেতার চোখ তুলে ফেলছে। বিষয়টি অবিশ্বাস্য হলেও কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে লোকটিকে মারা হয়েছে, যে লোকটির চোখ তুলে ফেলা হয়েছে, তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এমনকি তার যে মা মারা গেছে সেই খবরটাও আমরা শুনতে পাচ্ছি। যখন তার মা এই ঘটনাটি শুনছে, সাথে সাথে তিনি হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করছে। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তার সাথে যেটা করছে এটাও দুঃখজনক, কিন্তু তার মা যে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করছে এইটা আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক মনে হয়েছে। শুধু আমার কাছে না, যারা এই ভিডিওটা দেখছেন, যারা ওই ঘটনাটি শুনছেন, সবাই দুঃখ প্রকাশ করছে। এই ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে গিয়ে দেখতে পারলাম যে জামাত শিবিরের লোকরা বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিল। বিএনপির এই নেতা বাধা দিতে গেছে, এই জন্য তাকে মারধর করছে। এমন মায়ের মারছে তার চোখটা তুলে ফেলছে। সত্য কি মিথ্যা কি এটা আপনি ডিসাইড করতে পারবেন, কারণ এই পর্যন্ত বাংলাদেশে আমরা কোনো নিউজ পাইনি যে জামাতের নেতা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। এমনকি এমন অপবাদ তাদেরকে দেওয়ার চেষ্টা করছিল বিএনপির থেকে, সেটাও মিথ্যা প্রমাণিত হয়েছে। অর্থাৎ জামাতের নেতা আজ পর্যন্ত কোনো জায়গায় টাকা দিয়ে ভোট কেনার প্রমাণ কেউ পায়নি। এখানে ঘটনাটা এমন করতে পারে, জামাতের লোকরা গিয়ে বাড়ি বাড়ি ভোট চাইতেছিল, ঠিক সেই মুহূর্তে বিএনপির এই নেতারা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু বিএনপির নেতাকর্মীদের যে মুখের ভাষা, এটা তো আপনারা নিশ্চয়ই জানেন। হতে পারে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, ওইটা নিয়ে তারা মারামারি করছে, একজন আরেকজনের চোখ তুলে ফেলছে। এটাকে তারা দেখানোর চেষ্টা করতেছে যে টাকা দিয়ে ভোট কিনতে গেছিল জামাত শিবির, এই জন্য বিএনপি নেতা বাধা দিছে, তার চোখ তুলে ফেলছে জামাত শিবিরের লোকরা। এমনটা কি কখনো হতে পারে?